পরিচয় তুই পাইলে, আমাকে আল্লাহ বলে ডাক দিলে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক করে বানাইয়া দিলাম। মালিকের দয়া বেশি না বাবা মার দয়া বেশি? আল্লাহর দয়া বেশি না নেতা নেত্রীর দয়া বেশি? যখনই সীমা লঙ্ঘন করবা, একদিন 2 দিন 3 দিন আমার মালিকে অপেক্ষা করবে। সীমা লঙ্ঘন করলে আর মালিক ছাড় দিবে না। সেই জন্য পরওয়ারদিগার আলম সূরাতুল বাকারার একটি আয়াতের অংশের মধ্যে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও বান্দা বান্দীরা, তোমার দিলে সর্বোচ্চ মহব্বত রাখো আমি আল্লাহর। ইমানের 2টা অংশ, একটা অংশ হলো দিলের মধ্যে সর্বোচ্চ মহব্বত থাকবে আমার আল্লাহর। 2 নাম্বার অংশ হলো রে বাবা, দিলের মধ্যে সর্বোচ্চ মহব্বত থাকবে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবী বলে, যার দিলে যত বেশি আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত থাকবে, সে এই দুনিয়ার মধ্যে সে তত বড় ওলিউল্লাহ হয়ে যাবে। দিলে কার মহব্বত থাকবে? আর আসলে বলি, কার মহব্বত? এই দুষ্ট সন্তানকে মহব্বত করার কথা নিষেধ করা হয় নাই, স্ত্রীকে মহব্বত করার কথা নিষেধ করা হয় নাই, বাবা মাকে মহব্বত করার কথা নিষেধ করা হয় নাই, নেতা নেত্রীকে মহব্বত করার কথা নিষেধ করা হয় নাই, মুরব্বীদেরকে মহব্বত করার কথা নিষেধ করা হয় নাই। আমার আল্লাহ বলেছে মহব্বত করবা, তবে তাদের তুলনায় সর্বোচ্চ মহব্বত আমি আল্লাহরে করবা। তাদের তুলনায় সর্বোচ্চ মহব্বত আমার নবীকে তুমি করবা। আমার নবীকে যখন মহব্বত করবা, আমি আল্লাহরে যখন মহব্বত করবা, যারা দিলে 2 জনের মহব্বত যত বেশি থাকবে, সে তত বড় ওলিউল্লাহ হয়ে যাবে।